বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব পুলি পিঠা। তো এই পুলি পিঠা তৈরি করতে আমার যে উপকরণের দরকার, এখানে একটা নারিকেল কোড়া নিয়ে নিছি, আর নিয়ে নিছি গুড়, দুধ নিয়েছি, এখানে দুটো জাল করে ঠান্ডা করে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ময়দা নিয়েছি এখানে 500 গ্রাম, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ তেল। তো তেলটা দিয়ে ময়দাটা ভালো করে একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো ময়দাটা সুন্দর করে মিক্স করে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম ডিম। আর আমি যখনই এই পুলি পিঠাটা তৈরি করি ময়দা দিয়ে বা চাল দিয়ে, তো সবসময় ডিমটা দেওয়ার চেষ্টা করি। ডিম দিলে পিঠাটা একদম ক্রিস্পি হয়। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, তারপর এখানে একটু উপরে তেল মেখে নিলাম, নিলে উপরটা ড্রাই হয়ে যাবে। আর ঢাকনাটা লাগিয়ে রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্যে। আর এখানে আমি পুরটা তৈরি করে নেব। তো এখানে হাফ কাপ পানি দিয়ে দিছি, তারপরে এখানে দিয়ে দিলাম আমি গুড়। আর এই গুড়টা হয়েছে তালের যে পাটালি থাকে, সেই তালের পাটালিটা নিয়েছি আমি। এটা একটু টুকরো করে নিয়েছি যাতে দ্রুত গলে যায়, তাই। আর 2টা সাদা এলাচ দিয়ে দিছি সুন্দর একটা সুঘ্রাণের জন্য। তারপরে এটা গলে গেছে গুড়টা। এখন আমি নারিকেলটা দিয়ে দেব। তো এখানে একটা নারিকেল নিয়েছি। আর এই যে পুরটা, এটা কিন্তু একটু আঠালো হবে। এটা অতিরিক্ত যাতে শক্ত না হয়, আর একদম গুঁড়ো অতিরিক্ত না হয় যে ঝোল ঝোল থেকে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো আঠালো একটা ডো আমি তৈরি করে নিলাম। তো এটা ঠান্ডা করার জন্য এখন সাইডে রেখে দিছি। আর আধা ঘন্টা হয়ে গেছে, আর ময়দাটাও একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি রুটি তৈরি করে নেব। এখন তো রুটিটা তৈরি করা হয়ে গেছে, আর একটা কৌটার ঢাকনা নিয়ে নিছি যাতে এইখানে যে সব পিঠাগুলো হবে সবগুলো যাতে এক সাইজেরই হয় পিঠা, তাই আমি ঢাকনা দিয়ে সবগুলাই কেটে নিলাম। তো কাটা হয়ে গেছে, এখানে আমি পুর দিয়ে পিঠাটা তৈরি করে নেব। তো এই যে উম, একটু পানি দিয়ে সিল করলে ভালো হয়, যাতে নাকে মুখটা যদি খুলে যায় তাহলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরটা বেরিয়ে, তখন পিঠাগুলো একদম দাগ লেগে যাবে, দেখতেও একটুও ভালো লাগবে না। তো এখানে পানি দিয়ে আমি সবগুলাই এভাবে সিল করে নিয়েছি। আর এটা হয়েছে যে ডিজাইন নিজের উপরে, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই ডিজাইনটা করে নেবেন। এখন তো অনেক ধরনের ডিজাইন আছে, তারপরে হাত দিয়েও করা যায়, তারপর মেশিনও আছে। তো আমি সবগুলো হাত দিয়েই করে নেব। আর এখানে একটা পিঠাই আমি দেখি একটা দুইটাই দেখিয়ে দেব, বাকিগুলো সব আমি এভাবেই তৈরি করে নেব। তো একটু হালকা একটু পানি হাতে লাগিয়ে আমি এগুলো এভাবেই ডিজাইন করে নিছি একটু। আর একটা এখানে মুড়িয়ে মুড়িয়ে দিলাম, মুড়িয়ে দিলে বেশি দেখতেও ভালো লাগে, আর একটা একদম ভালো করে সিল হয়ে যায়, পুরটাও বেরিয়ে আসে না। তাই এভাবে সব পিঠাগুলাই আমি তৈরি করে নিলাম। তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম চুলায়। তেলটা একদম হাই হিট করা যাবে না, একদম লো আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে, যাতে পিঠাটা পুড়ে না যায়। আর যদি একদম হাই হিটে দিই তো দেখা যায় পিঠাটা পুড়ে যাবে, আর সুন্দর ভাজা হবে না, আর ক্রিস্পিও হবে না। তো সেভাবে আমি মিডিয়াম টু লো আছে দিয়ে আমি পিঠাটা আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই পিঠাটা ভেজে নেব। আর যেহেতু এটা হয়ে গেছে, ভাজা কালারটা অনেক সুন্দর হয়েছে, তো তেলটা ঝরিয়ে আমি পিঠাটাকে তুলে নেব। আর এই পিঠাটা অনেকে আছে যে তেল পছন্দ করে না, বা তেল ক্ষতিকর, তেল তো এমনিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটা ভাপেও কিন্তু সেদ্ধ করা যায়। আর আমার বাসায় এটা তেলে ভাজাই পছন্দ করে, তাই আমি বাসায় তেলেই ভেজে নিলাম এটাকে। আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সে সেভাবেই ভেজে নেবেন। আর এই পিঠাটা খেতে কোনো শীত গরম বা বর্ষাকাল দরকার নেই, যে কোনো সময় এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাশাল্লাহ অসাধারণ হয়েছে, দেখতেও অসাধারণ, আর খেতেও অনেকই সুন্দর হয়েছে। জনাব কিরো কুক চ্যানেলকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।